হালেলুয়া, সবাইকে জয় যিশু, ঈশ্বরের গৌরব হোক। তো মহানামে ধন্যবাদ করি। তো আজকের আমি খুব সুন্দর একটা শিক্ষার বচন আছে, তো আমরা সবাই জানবো। তো পিতা সর্বদা সুন্দর কখন করবে? যখন তার আজ্ঞা পালন করবে। পিতার বাক্যে বলে গেছে, আমি তোমাদেরকে যে সকল আজ্ঞা আদেশ করতেছি যত্নপূর্বক পালন করবার জন্য, যদি তুমি আপন ঈশ্বর সদাপ্রভু রবে মনোযোগ সহকারে কর্ণপাত করো, তবে তোমার ঈশ্বর সদাপ্রভু পৃথিবীর সমস্ত জাতির কি হবে? উন্নত করবে। কখন উন্নত করবে? যখন তার আজ্ঞা পালন করবে, তাই না? তো তেমনি পিতার বাক্য কি বলছে সেখানে আমরা শুনবো। হালেলুয়া। মথিলিখিত সুসমাচার, হালেলুয়া, আমরা মথিলিখিত সুসমাচারটা সবাই 18 অধ্যায় 29 পদ, পিতার বাক্য কি বলছে? যে কোনো ব্যক্তি আমার নামে জন্য বাটি কি, ভ্রাতা কি, ভগ্নী কি, পিতা কি, মাতা কি, সন্তান কি ক্ষেত্রে পরিত্যাগ করিয়া সে তাহার শতগুণ পাইবে এবং অনন্ত জীবনের অধিকারী হইবে। কখন? আজ্ঞাটা কি? সকাল দুপুর রাত্রি পিতা আমি তোমার চরণ তলে আসবো। কি বলছি? বুঝবে এই জিনিসটা। তাহলে কার চরণ ধরে? পিতা পরমেশ্বরের চরণ ধরে। তাহলে কি? পিতার কাছে কি? আরাধনাতে, প্রার্থনাতে যখন আমরা আসি, পিতা তখন কি করে? অনন্ত জীবন দেয়। সবার জন্য প্রার্থনা করবে। কিন্তু পিতার বাক্য কি বলছে সেই আওয়াজকে আমাকে জানতে হবে, বুঝতে হবে যে সর্বদাই পিতার বাক্য কি বলছে। তো তেমনি আজকে যাদের মধ্যে আত্মিক বচন যাচ্ছে, তার সর্বদাই তাদের জীবনে লাইফ চেঞ্জ হবে যিশুর নামে। তাদের জীবনে যিশুর গুণ আসবে যিশুর নামে। তাদের জীবনে যিশুর স্বভাব আসবে যিশুর নামে। ওরিবা সাকালা বা খন্দন পিতাকে সর্বদাই প্রভু গো, যে ষোলো সন্তানরা যারা রুটিন অনুসারে রোজ পিতাকে শুনছে প্রভু গো, সর্বদাই প্রভু গো, তাদের লাইফ তুমি চেঞ্জ করবে যিশুর নামে। তাদেরকে তুমি সুন্দর রাখবে যিশুর নামে। তাদের সর্বদাই প্রভু গো, তাদের যে মনের চাহাত পিতা গো, তোমার একমাত্র পুত্র যিশুর নামে যেমন সে বিশ্বাসে যদি চাহাত করবে দেখো, তার জীবনে গুণ তুমি নিয়ে আসবে যিশুর নামে। পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চাইলাম, আমেন আমেন আমেন। সবাইকে জয় যিশু।